থাকবে তাহমিদ। মঞ্চে আসছে মোহাম্মদ বাইজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال رسول الله صلى الله عليه وسلم إذا لقي أحدكم أخاه فليسلم عليه। আল-হালিম সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক, আমার সামনে উপস্থিত ভাইরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয় হলো সালামের গুরুত্ব ও ফজিলত। এই বিষয়ে সামান্য আলোচনা করব ইনশাআল্লাহ। একজন মুসলিমের জীবনে সালামের অনেক গুরুত্ব রয়েছে। সালাম হলো ইসলাম শান্তি ধর্মের মহিম প্রকাশ। সালাম পরস্পরের সাথে ভালোবাসা ও মহব্বত তৈরি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আসসালামু কাবলাল কালাম, তোমরা সালাম জ্ঞাপন করো। অন্য হাদিসে আছে, আফসুস সালামু বাইনাকুম, অর্থাৎ কথা বলার পূর্বেই সালাম দাও। সম্মানিত হাজিরিন, সালামের গুরুত্ব সম্পর্কে পবিত্র কুরআনে সূরা আহজাবের 44 নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা তার বান্দাদের সাথে সালামের মাধ্যমে সাক্ষাৎ করবে। অন্য আয়াতে আছে, ফেরেশতারা জান্নাতীদেরকে সালাম দিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানাবে। এমনকি আল্লাহ তাআলা মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছিলেন। প্রিয় সুধী, আবার আসুন সালামের ফজিলত নিয়ে আলোচনা করি। সালাম বন্ধুত্ব থেকে অহংকার দূর করে, সালাম থেকে অর্জনের সহজ মাধ্যম। সালাম মানুষকে আল্লাহর নির্ময় অন্তর্ভুক্ত করে জান্নাত লাভের অন্যতম মাধ্যম। প্রিয়